নমস্কার। ইন্স্যুরেন্সে আমরা অনেক সময় এই প্রশ্নটা পেয়ে থাকি যে ই ইন্স্যুরেন্সটা কি এবং এটা কিভাবে ক্রিয়েট করা যায়, আর এর ইমপ্লিকেশনটাই বা কি। এই কোয়েশ্চেনগুলো আমাদের অনেকেই বলে পাঠিয়েছেন বা লিখে পাঠিয়েছেন। তো আমরা ভাবলাম যে এইটা নিয়ে একটা ভিডিও তৈরি করি। হাই, আমার নাম দেবপম চেল। আমি এই ইন্ডাস্ট্রিতে বিগত 20 বছর রয়েছি। এখন আমাদের সাথে এই বিষয়ে আরো ভালোভাবে জেনে নেব ড্রিম লাইফ অ্যাডভাইজারির কর্ণধার শ্রী শুভ্রকান্তি দাসের কাছ থেকে। শুভ্র, ওভার টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ দেবম। আমাদের এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিকস, ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট, ইআইএ বলে এটাকে। তো অ্যাকচুয়ালি এটাই ভবিষ্যৎ কামিং, কারণ আমাদের যেটা আগে কারেক্ট। আমরা যেগুলোর ক্ষেত্রে অনেকেই আমাদের যেহেতু ভারতবর্ষ যখন স্বাধীন হয়, তারপরে 1956 সালে এলআইসি, তারপরে আরো বিভিন্ন এতে, তো অনেকেরই দেখা যায় যে তার লাইফেতে প্রচুর এই ধরনের পলিসি করেছে, কিন্তু কবে করেছে, কোথায় করেছে, তার সমস্ত ডিটেলস, তার সেই পলিসি বন্ড বা সার্টিফিকেট, তো এই সমস্ত তার রেকর্ড কিপিং বা এগুলো করা, পরবর্তীকালে শিফট করা, বাড়ি চেঞ্জ করা, হারানো বা অনেক কিছু ইয়ে থাকে। তো এই এই ব্যাপারটার জন্য আমাদের গভর্নমেন্ট এটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, সেটা হচ্ছে এই এই ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট। এটা একটা এমন একটা অ্যাকাউন্ট যাতে একটা যখন কোনো মানুষ তার নিজের একটা ডিজিটাল অ্যাকাউন্টের মাধ্যমে তার যা যা এই ধরনের তথ্যগুলো একটা ডিজিটালাইজ ওই প্ল্যাটফর্মে থেকে যাবে। এবং সেখানে কি সুবিধা হবে, যে কেউ এই জায়গাটাকে তার ফ্যামিলি মেম্বার বা নিজেও সে ইজিলি অ্যাক্সেস করতে পারবে, এবং সেখান থেকে তার যে সমস্ত কেওয়াইসি বা রিলেটেড ডেটা থেকে তার যা যা ইনভেস্টমেন্ট আছে সেখান থেকে ইজিলি তার সবকিছু, এবং সবথেকে বড় মজার ব্যাপার, তার ধরো মোবাইল নাম্বার বা তার কোনো অ্যাড্রেস চেঞ্জ বা তার ব্যাংক ডিটেলস বা আদার্স কোনো চেঞ্জ একটা জায়গায় করলে বাকি সবগুলো অটোমেটিক্যালি তার চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এটা একটার সাথে পুরো লিঙ্ক। মানে একটা প্ল্যাটফর্মে তার গাড়ির ইন্স্যুরেন্স, তার লাইফ ইন্স্যুরেন্স, তার হেলথ ইন্স্যুরেন্স, তার যা যা আছে সমস্ত কিছু কিন্তু তার ওই টোটাল একটা প্ল্যাটফর্মের মধ্যেই আমরা পেতে পারি। তো এবার প্রশ্ন আসছে যে এই ইন্স্যুরেন্স অ্যাকাউন্টটা আমরা কোথায় কোথায় করতে পারি, এবং তার জন্য কোন কোন প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করতে পারি। তো এই মুহূর্তে ভারতবর্ষের 4টে এজেন্সি কাজ করছে এই ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট খোলার জন্য। তার মধ্যে 4টে কোম্পানির নাম হলো ক্যাম্পস, এটা একটা কোম্পানি; সেকেন্ড হচ্ছে কার্ভি, এটা একটা সেকেন্ড কোম্পানি; থার্ড হচ্ছে এনএসডিএল, এটা থার্ড কোম্পানি; আর ফোর্থ হচ্ছে সিআইআরএল। এই 4টে কোম্পানি, আবার নামটা বলছি, ক্যাম্পস, কার্ভি, এনএসডিএল এবং সিআইআরএল। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা যে কোনো এর অফিসেতে আপনার অনলাইন বা এতে আপনারা অ্যাপ্লাই করলে ওরা আপনাকে একটা এই অ্যাকাউন্ট খুলে দেবে। এবং খোলার পরে আপনার যা যা এখানে আছে, সেখানে আপনি যখন একবার ওখানে এন্ট্রি করে ফেলছেন বাই ডিফল্ট, এরপরে আপনার বাকি সমস্ত লাইফের ইনভেস্টমেন্টের যা যা ডিটেলস আছে আপনি ওই ওখান থেকেই অ্যাক্সেস করতে পারবেন। এবং পরবর্তীকালেও কিন্তু আপনার ফ্যামিলির পক্ষেও বা আপনার আদার্স যে কোনো মেম্বারের পক্ষেই এটাকে ইয়ে করা, ট্র্যাক করা খুব সহজ হবে। কারণ এটা কিন্তু ছড়িয়ে ছিটে আজকে এক দুটো পলিসি বন্ড আপনার হারিয়ে যেতে পারে, মিসপ্লেস হয়ে যেতে পারে, বা হয়তো কবে করেছেন মনেও নেই, কিন্তু যখনই আপনার প্যান বা আপনার আধার বা এই লিঙ্ক, আপনার সমস্ত কিছু ডকুমেন্ট গুলো থাকবে, সেখানে আপনার ওটা মারলে কিন্তু যা ইন্স্যুরেন্স আপনার নামে ইস্যু হয়েছে সেটা কিন্তু পুরোটাই আপনার ইআইতে রিফ্লেক্ট করবে। এটা কিন্তু আপনার জন্য, এটাকে কোনটা ম্যাচিওর করে গেছে, কোনটা 10 বছর পরে ম্যাচিওর করবে, কোনটা 3 বছর পরে ম্যাচিওর করবে, কোনটা 15 বছর পরে ম্যাচিওর করবে, সব তো ট্র্যাক একটা মানুষের পক্ষে রাখা সম্ভব না। তো ইআইএ অ্যাকাউন্ট কিন্তু একটা দুর্ধর্ষ টুল, যেটা ভবিষ্যতে, এটাই ভবিষ্যৎ। তাহলে আর কিন্তু আমাদের ফিজিক্যাল, বা হতে পারে এরকম বাড়িতে আগুন লেগে গেল বা কোনো মিস হলো, সেখানে ক্ষেত্রে পুরো ডকুমেন্ট নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। তো সেক্ষেত্রে যদি আমার একটা এরকম ইআই অ্যাকাউন্ট খোলা থাকে ডিজিটালি, এই ক্লাউডে, এটা তাহলে হচ্ছে কিন্তু আমার এইটা এটা হচ্ছে ফিজিক্যাল টু ডিজিটাল ট্রান্সফরমেশন, একদম এবং একদম। রেকর্ড কিপিংও এক জায়গায় হয়ে যায়। এবং তার জন্য যে বেনিফিটটা পাওয়া যায় সে তো তুমি বললেই। তো আর আরো আরেকটু তুমি যদি আরো কি কি করতে হবে, কি কি করা উচিত, এবং এই 4 জায়গায় তো সে যাবে, গিয়ে কি কি নিয়ে যেতে হবে, কি কি জিনিস সে ওখানে যে নিয়ে যেতে হবে, যে আপনাদের যা যা পলিসি আছে পলিসি কপি সেগুলো নিয়ে যাওয়া, বা আর কি কি করা যাবে এখানে ইন্স্যুরেন্সের ওই ই ইন্স্যুরেন্স করার জন্য, তো ওই অ্যাকাউন্টটা ওখানে খোলার জন্য। হ্যাঁ, একদম অ্যাকচুয়ালি ওখানে একটা ওদের ইআইএ অ্যাকাউন্টের জন্য, মানে ই ইন্স্যুরেন্স অ্যাকাউন্টের জন্য একটা ফর্ম দেয়। ফর্মের সাথে কেওয়াইসি দিয়ে আপডেট করলে ওরা ওখানে ইয়ে করে দেয়। এবার তারপরে ওরা ওখান থেকে অটোমেটিক্যালি, ওখানে একটা কলম থাকে পলিসি নাম্বার বা যেগুলো এন্ট্রি করে, এবার যখনই আমরা দিয়ে থাকবো, ওরা ওখান থেকে ওরা ট্র্যাক করে, ওখান থেকে অটোমেটিক্যালি চেক করে ওখানে ওরা ট্যাগ করে দেবে। এবং তারপরে যখন ওটা আপডেট হয়ে যায় পেজটা, ওখানে অটোমেটিক্যালি তার যে পোর্টাল আছে সেখানে তার যা যা ইনভেস্টমেন্ট আছে টোটাল ইয়েতে, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তার সমস্ত কিছু কিন্তু ওই ওই ওর কেওয়াইসি থেকেই এটাকে আপডেট করে। এটা এটা পোর্টাল থেকেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে দিয়েছে।
আমার একটা কোয়েশ্চেন আছে এখানে, শুভ্র, হ্যাঁ, যে হ্যাঁ, ধরো আজকে আমি অ্যাপ্লাই করলাম, আমার পাঁচখানা পলিসি আছে, বিভিন্ন হেলথ বলো, লাইফ বলো, বিভিন্ন আমাদের পলিসি আছে। আমি একটা সিক্সথ পলিসি নিচ্ছি, সেখানে ওই অ্যাকাউন্টে এটাকে কি আবার আমাকে জুড়তে হবে, না ইন্স্যুরেন্স কোম্পানি থেকেই সেটা ডাইরেক্টলি ওই প্ল্যাটফর্মে ইনফর্মড হয়ে যাবে এবং ওইটা আপনার ইয়েতে দেখাবে, অ্যাকাউন্টে দেখাবে? খুব রেলিভেন্ট প্রশ্ন করেছো দেবম। যেটা হচ্ছে যে এখন তুমি যদি কোনো ফর্ম ফিল আপ করো, সেখানে ক্ষেত্রে কিন্তু ফর্মের মধ্যে একটা কলম আছে, অপশন, যে ইআই ইন্স্যুরেন্স অ্যাকাউন্টের নাম্বার চায়, যে যদি কারোর থেকে থাকে অলরেডি ক্রিয়েটেড, এবং যখনই সে ওই ফর্মটা ফিল আপ করছে সিক্স পলিসির জন্য, এবং ওখানে যেই নাম্বারটা মেনশন করবে বাই ডিফল্ট ওটা অটোমেটিক্যালি ট্যাগ হয়ে যাবে, ওকে আর আলাদা করে ট্যাগ করতে হবে না। এবং এই ইআই অ্যাকাউন্টটা কিন্তু এখন প্রত্যেকটা ফর্মে, আমরা যদি নতুন হেলথ বা নতুন লাইফেরও কোনো পলিসি বা আদার্স কোনো ইন্স্যুরেন্স পলিসি নিই, পার্সোনাল অ্যাক্সিডেন্ট, সমস্ত পলিসিতে কিন্তু প্রপোজাল ফর্মে যদি আমি চাই অফলাইন নিই চাই অনলাইন নিই ডিজিটালি, আমার কিন্তু ইআই অ্যাকাউন্টের একটা কলম থাকে, যেটা এখন ম্যান্ডেটরি করে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বেসিক্যালি এটা অনেকটা ওই আধার কার্ডের মতো, আধার কার্ডের নাম্বারটা যে এক জায়গায় আপনি দিয়ে দিয়েছেন বা আপনার ওটা ইয়ে আছে। তো প্রথম যখন করছি তখন আমার কি কি পলিসি আছে সেগুলো আমাকে লিখে দিতে হলো, এবং এর পরবর্তীকালে আমি যখন নতুন কোনো পলিসি করছি সেখানে আমাকে ইআই অ্যাকাউন্ট নাম্বারটা ওখানে দিতে হবে। তাহলে অটোমেটিক্যালি যখনই পলিসিটা ইস্যু হবে তার একটা মানে ইনফরমেশন চলে যাবে আমার ইআই অ্যাকাউন্টে, ওদের ডেটাবেসে চলে যাবে এবং ওইটা ইনক্লুড হয়ে যাবে, তাই একদম তো? একদম একদম অ্যাকচুয়ালি এটা অনেকটা ডিজি লকার কনসেপ্টে, তুমি ডিজি লকারে ডিজি যেমন লকার মনে, কনসেপ্ট, হ্যাঁ, ডিজি লকার কনসেপ্ট, হ্যাঁ, এটা অনেকটাই ডিজি লকার কনসেপ্ট। একদম একদম এটা এটা পার্টিকুলারলি ইন্স্যুরেন্স প্ল্যাটফর্মের জন্য। ডিজি লকার যেমন আমাদের সমস্ত কিছু, তার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু সমস্ত করে কিছু। সমস্ত কিছু পেতে পারে, তো এটা পুরোটাই এমনকি ডিজিটালি আনার। একদম। বেসিক্যালি আমাদের যত ইনফরমেশন আছে ইন্ডাস্ট্রির ইন্স্যুরেন্স রিলেটেড, সেইগুলো এক জায়গায় থাকলে সবাইকার সুবিধা, মানে একজন কাস্টমারেরও সুবিধা, ইন্ডাস্ট্রিরও সুবিধা, পার্টিকুলার কোম্পানির ইন্স্যুরেন্স কোম্পানিরও ক্লেম সেটেল করতে সুবিধা, অনেক কিছু সুবিধা। এবং সব থেকে বড়, তুমি এটা রিলেটেড একটা কথা এবং বললে। এর উপরে বিশেষ করে এর উপরে ডিপেন্ড করে আমাদের গভর্নমেন্ট পলিসিসও ডিটারমাইন্ড হতে পারে। কেন, কত পেনিট্রেশন, কতজনের কতজন লোক এখনো আছে যারা ইন্স্যুরেন্সে কাভার্ড নয়, এই 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 তথ্যগুলো কিন্তু গভর্নমেন্টের কাছেও পৌঁছে যাবে, এবং তথ্যগুলো পৌঁছে গেলে সেইভাবে প্ল্যানও তৈরি হতে পারে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ইটস এ ট্রান্সফরমেশন ফ্রম ফিজিক্যাল টু ডিজিটাল। ইট উইল টেক টাইম, বাট আমার মনে হয় যে আগামী দিনে এটা একটা মানে দারুণ একটা টুল হবে ফর ইচ এন্ড এভরি ওয়ান অফ আস, বোথ ফর রেকর্ড কিপিং অ্যাজ ওয়েল অ্যাজ ট্র্যাকিং আওয়ার হেলথ রেকর্ডস। এবং আরেকটা জিনিস দেখুন, আমরা যেহেতু ইন্স্যুরেন্সের কাজ করতে গিয়ে দেখেছি, বিশেষত লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, আমাদের লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটা ম্যান্ডেট জায়গা থাকে, সেটা হচ্ছে আমার আগের সমস্ত ইন্স্যুরেন্সের ডিটেলস আমাকে ওইখানে ফর্মে ফিল আপ করা। এবার অনেকে হয়তো মাথায় মনে নেই যে আজ থেকে 10 বছর আগে একটা পলিসি নিয়েছিলাম, এবার ওখানে কলমেতে হয়তো যেগুলো মনে আছে সেগুলো, বা ওই বন্ডটাই হারিয়ে গেছে, বা আমার কাছে ডকুমেন্ট, ফিজিক্যাল ডকুমেন্টারি, যার ফলে মাথাতেই নেই, আমি হয়তো সেটা ডিসক্লোজ করলাম না। যেটা সমস্যা হয় পরবর্তীকালে ক্লেমের সময়, যখন ইন্স্যুরেন্স কারেক্ট। কোম্পানি কোয়ারি করে, তখন দেখা যায় যে তার 15 বছর আগে বা 20 বছর আগে কিছু ইন্স্যুরেন্স যেখানে ছিল, যেটা এই পলিসি, এবং সেখানে একটা সাম আন্ডার কনসিডারেশন বলে একটা জিনিস থাকে, এসইউসি। তো সেটাতে ওইটা ধরা হয় যে তার আগের কত এবং তার এলিজিবল ইন্স্যুরেন্স কত, সেই অনুযায়ী তাকে কতটা দেয়া যাবে। তো আমি যদি পুরোটা না দিয়ে থাকি, তাহলে ক্ষেত্রে অনেক সময় ভবিষ্যতে তার ক্লেম রেপুটেশন হওয়ার চান্সেসও থেকে যায়। কিন্তু যদি আমার ই ইন্স্যুরেন্স কারেক্ট। অ্যাকাউন্টটা থাকে, তাহলে আমার ওখানে ক্ষেত্রে খুঁজতেই হবে না, ওখানে অটোমেটিক খুললেই আমি টোটাল ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছি না। আমাকে তো আর নতুন করে বলতে হচ্ছে না, আমি শুধু ইন্স্যুরেন্সের অ্যাকাউন্ট নাম্বারটা বলে দিচ্ছি, বাকি আমার যে তথ্যগুলো আগের ইন্স্যুরেন্সের যত রকম মানে ডিটেলস আছে সবগুলো তো এক জায়গায় থেকেই যাচ্ছে, প্লাস এইটা অ্যাড হয়ে যাচ্ছে। একদম একদম এটাই হচ্ছে বলা ছিল। ওভার টু ইউ। সো আপনারা শুনলেন, আমার মনে হয় যে এই ভিডিওটি আপনারা লাইক করুন, শেয়ার করুন, এবং এই ইনফরমেশন গুলো সবাইকার মধ্যে ছড়িয়ে দিন। এতে কি হবে, না আমরা 2047 সালের মধ্যে যে ঘর ঘর ইন্স্যুরেন্স যে আমাদের ইয়ে ম্যান্ডেট আছে, সেটা আমরা কিন্তু পূরণ করতে পারবো। নমস্কার। নমস্কার।